সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজছে ভারত। এবং সর্বশেষ জানাবো, হাসিনা কাদেরী আস্থা আপাতত নিশ্চুপ থাকার কৌশল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজছে ভারত। এ যেন এক উলট পুরাণ। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরির আপ্রাণ চেষ্টা করেও তেমন সাড়া পায়নি, এখন সেই দলের সঙ্গেই নতুন করে কিভাবে যোগাযোগের চ্যানেল স্থাপন করা যায় এবং কিভাবে সেই আলোচনা এগিয়ে নেওয়া যায়, ভারত তা সিরিয়াসলি ভাবতে শুরু করেছে। এই দলটি আর কেউই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, যাদের 2 দফার সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছিল। ইতিহাস বলে, ভারতের কোনো সরকার বিএনপিকে কখনো ভরসা করতে পেরেছে তা বলা যাবে না। অথচ গত কয়েকদিনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও কেন্দ্রীয় সরকার উভয়েরই শীর্ষ মহল থেকে বাংলা ট্রিবিউন আভাস পেয়েছে, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই দলটির ওপরেই ভারতকে এখন আস্থা রাখতে হবে বলে তারা আশা করছেন। এর মানে অবশ্য দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দলটির আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেটি অবশ্যই বিএনপি। ফলে এখন কিছুটা বাধ্য হয়ে ভারতকে সেই বিএনপির ওপরেই ইনভেস্ট করার কথা ভাবতে হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে বিএনপিকে ঘিরে ভারতে এতকাল চরম সন্দেহ ও অবিশ্বাস ছিল, তাকে রাতারাতি মুছে ফেলা সম্ভব? দিল্লিতে বিজেপির একজন এমপি তথা জাতীয় কর্মসমিতির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, রাজনীতির মতোই কূটনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। বাংলাদেশের নতুন বাস্তবতায় এই 2 পক্ষকে কাছাকাছি আনতে পারে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলছেন, প্রধানত 2টো কারণে এতদিনকার শীতল সম্পর্ক পেরিয়ে এসে বিএনপি ও ভারতের মধ্যে এখন একটা কার্যকরী ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তোলা সম্ভব বলে বাংলাদেশের নীতি নির্ধারকরা মনে করছেন। প্রথম কারণটা হলো, বাংলাদেশে পরবর্তী নির্বাচন যখনই হোক তাতে বিএনপির জয়ের ভালো সম্ভাবনা থাকে। আর বিএনপি এটা খুব ভালো করে জানে, বিরোধী দলে থাকাকালীন যেভাবে ভারত বিরোধিতার রাজনীতি করা হয়, বাংলাদেশের ক্ষমতায় এলে ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে দৈনন্দিন কার্যক্রম চালানো মুশকিল। সেই বাস্তবতা থেকে বিএনপিরও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার তাগিদ থাকবে। তবে দ্বিতীয় কারণটাই ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো বিশেষ করে গত 1 মাসে যেভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নানা ক্ষেত্রে গুরুতর মতপার্থক্য ও বিরোধ দেখা যাচ্ছে, তার জেরে ওই 2 দলের মধ্যে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন হওয়াটা নেহাত সময়ের অপেক্ষা বলেই মনে করছে দিল্লি। আর জামায়াত ও বিএনপির এই বিচ্ছেদই ভারতের সঙ্গে বিএনপির যোগাযোগের পথ প্রশস্ত করবে বলে তারা ধারণা করছেন। বিজেপির ওই শীর্ষস্থানীয় নেতা বলছিলেন, জামায়াতের রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শ আমাদের কাছে এতটাই অগ্রহণযোগ্য যে তাদের সঙ্গে যারা রাজনৈতিকভাবে আছে তাদের সঙ্গেও ভারতের বন্ধুত্ব স্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পরবর্তী ঘটনা প্রবাহ দেখে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে বিএনপি ও জামায়াত আর কিছুতেই একসঙ্গে থাকতে পারবে না। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে দিল্লি সতর্ক নজর রাখছে, এই কথা বলাই বাহুল্য। জামায়াত বিএনপির দূরত্ব বাড়ছে বলে তারা কেন মনে করছেন তার কতগুলো নির্দিষ্ট উদাহরণও দেওয়া হচ্ছে। এর কয়েকটি হলো, নির্বাচনের দিনক্ষণ নিয়ে মতভেদ। বাংলাদেশে পরবর্তী নির্বাচন 3 মাসের মধ্যেই করা দরকার বলে অভিমত দিয়েছে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। অথচ জামায়াতের আমির শফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য যতটা সময় দরকার তা দিতে হবে। আসলে বিএনপি মনে করছে নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই তাদের জন্য ভালো। অন্যদিকে জামায়াত চাইছে বাড়তি সময় নিয়ে তাদের ঘর গুছিয়ে ও কর্মীদের আরও সুসংহত করে প্রবল শক্তি নিয়ে লড়াইতে নামতে। ফলে নির্বাচনের সময়সীমা নিয়ে 2 দলের মধ্যে মতবিরোধ আছে। স্বাধীনতার পক্ষের শক্তি কারা?
পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ কার্যত লড়াইতে থাকবে না ধরেই নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে যদি কোনো দল মাঠে নামতে পারে সেটা অবশ্যই বিএনপি। জামায়াতের নাম উল্লেখ না করেও বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্প্রতি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, স্বাধীনতার বিরুদ্ধে পক্ষের কোনো শক্তিকে রাষ্ট্র পরিচালনায় সামিল করা সম্ভব নয়। এই ডেভেলপমেন্টকেও ভারত একটি ইতিবাচক লক্ষণ বলেই মনে করছে ইসলামপন্থী শক্তিগুলোর একজোট হওয়া। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যেভাবে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বা এমনকি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির মতো সংগঠনগুলো কাছাকাছি এসেছে, সেটাও বিএনপির জন্য রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠছে বলে দিল্লির ধারণা। তারা বলছেন, কিছুদিন আগেও এই ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, অথচ এরা এখন হাতে হাত মেলানোয় রাজনৈতিক ক্ষতি হবে মূলত বিএনপিরই। জাতীয় সঙ্গীত বদল, এর মধ্যে জামায়াতের পক্ষ থেকে এমন কতগুলো ইস্যু ভাসিয়ে দেওয়া হচ্ছে যেগুলো বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা একটি দলের পক্ষে মেনে নেওয়া কঠিন। যেমন রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বাতিল করার প্রস্তাব। দিল্লির নীতি নির্ধারকরা বিশ্বাস করেন এই ধরনের কোনো প্রস্তাব বিএনপির পক্ষে মেনে নেওয়া কঠিন এবং আগামী দিনে জামায়াতের পক্ষ থেকে আরও নানা বিভাজনমূলক ইস্যু তৈরির চেষ্টা হবে। অন্তর্বর্তী সরকারে কার প্রভাব বেশি? বিএনপির একটা অংশের ধারণা, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তাদের যে জামায়াত বা ইসলামপন্থী শক্তিগুলোর প্রভাব আছে। গত 1 মাসে সেটা নানা ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে বলেও মনে করেন তারা। এসব বিষয় বিবেচনায় ভারতের সরকার সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরের বিভিন্ন ক্ষেত্রে পুরনো রাজনৈতিক সঙ্গী বিএনপি ও জামায়াতে ইসলামী যে এখন ভিন্ন পথে হাঁটছে তাতে কোনো সন্দেহ নেই। আর এটাকেই একটা চমৎকার সুযোগ হিসেবে দেখছে বিজেপি তথা ভারতের কেন্দ্রীয় সরকার, যেটাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্ধুত্ব স্থাপন করতে উৎসুক। হাসিনা কাদেরী আস্থা আপাতত নিশ্চুপ থাকার কৌশল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার গুঞ্জন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা। তাদের ভাষ্যমতে বর্তমান পরিস্থিতিতে দলের নেতৃত্বের কোনো পরিবর্তন হবে না। দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকবেন। সময় ও পরিস্থিতি বুঝে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হতে পারে। এখন দলের নেতাকর্মীদের মামলা হামলা থেকে নিরাপদে রাখাই আমাদের লক্ষ্য। দলের নেতৃত্বে পরিবর্তন প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ঢাকা পোস্টকে বলেন, দলের সভাপতি আমাদের নেত্রী শেখ হাসিনাই থাকবে। নেতৃত্ব পরিবর্তন নিয়ে আমরা এখনই ভাবছি না, এখন আমাদের দলকে গোছানোর বিষয়ে পরিকল্পনা করছি। ফেসবুকে যা চলছে বা যে গুঞ্জনটি শোনা যাচ্ছে সেটি গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক করা হচ্ছে। আবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনা হচ্ছে। এই প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতা ঢাকা পোস্টকে বলেন, কে কাকে নেতৃত্ব দেবে? আগে তো দল টিকিয়ে রাখতে হবে। কর্মীরা হামলা মামলায় পড়ছে, তাদের আগে নিরাপদ রাখতে হবে। এখন আর আগের মতো হুটহাট কর্মসূচি দিলে হবে না, অনেক ভেবে চিন্তে কর্মসূচি হাতে নিতে হবে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময় 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরেই তিনি 1981 সালের 17 মে দেশে ফিরে আসেন। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন,
1981 সালে দলের অবস্থা বর্তমানের চেয়ে খারাপ ছিল। সেই সময় দেশে না থেকেও শেখ হাসিনাকে দলের হাল ধরতে হয়। সেই তুলনায় এখনের অবস্থা ভালো। এদিকে আওয়ামী লীগের একটি অংশ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অবসান চান। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, বর্তমান পরিস্থিতির জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়ী। তার কথার লাগাম ছিল না, তার কারণে দলের এই পরিণতি। তার পরিবর্তে একজন জনপ্রিয় নেতাকে দায়িত্ব দিতে হবে। এখন অনেক নেতাই পলাতক রয়েছেন, সেক্ষেত্রে কর্মীদের সঙ্গে যিনি যোগাযোগ করতে পারবেন এমন কোন নেতার প্রয়োজন। তিনি আরো বলেন, 2007 সালের 1/11 এর সময় যেভাবে দলের হাল ধরেছিলেন তখনকার দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই আশরাফুলের মতো একজন নেতার খুব প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।